গুড মর্নিং ফ্রম দীঘা। কালকে সকালবেলা এসেছিলাম, একটা দিন হয়ে গেল। পুরীতে এখন প্রায় 6:30 বাজে, আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইকে করে বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। এখন ভালোই উত্তাল রয়েছে এবং আমাকে দেখে হয়তো বোঝাই যাচ্ছে যে আমি পুরোপুরি ভিজে গেছি। মোহনার সামনেটায় এসছি, এখানে ভিডিও শ্যুট করতে করতে পুরো ভিজে গেছি। কারণ এখন জোয়ার চলছে এবং সমুদ্র দেখে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড ঢেউ। আমরা এই মুহূর্তে রয়েছি মোহনার ফিশ মার্কেটে, যেখানে প্রচুর দোকান রয়েছে। আপনি যে কোনো দোকান থেকে যে কোনো ধরনের মাছ আপনারা নিতে পারেন। এখানে মাছের বিপুল সম্ভার রয়েছে এবং দাম কিন্তু আমাদের লোকালিটির থেকে অনেক অনেক কম। তো এই ছিল মাছ প্যাকিং করার পুরো প্রসেসটা। প্রথমে আপনাদেরকে মাছ কিনতে হবে, আপনি যে কোনো দোকান থেকে মাছ কিনুন, তারপর সেটাকে আলাদা জায়গায় রয়েছে প্যাকিং করার জন্য। আর আপনারা যদি কেটে নিতে চান তাহলেও কেটে দেওয়ার জন্য লোক ওখানে বসে রয়েছে, যেখানে 20 টাকা মাছ কেটে দেওয়ার জন্য নেয়। মাছ কেনার পর এইভাবে বক্সে ড্রাই আইস দিয়ে মাছটাকে প্যাকিং করে দেয়, যেটা এদের কথা অনুযায়ী 3 থেকে 4 দিন মাছটা কিন্তু ভালো থাকে। অনেককেই দেখলাম অনেক বড় বড় থার্মোকলের বক্সে করে অনেক মাছ নিয়ে যেতে। আমরা কালকে নিয়ে যাব ভাবছি, কারণ কালকে যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে যাব, তো আমাদেরও ইচ্ছা আছে হিলসা নিয়ে যাওয়ার। কারণ হিলসার দাম দেখলাম এখানে কিন্তু অনেক কম। এখানে 400, 600, 800, 1000 টাকার হিলসা রয়েছে, যেগুলো কিন্তু আপনি আমাদের কলকাতাতে এটার প্রাইস হয়ে যাবে অনেক বেশি। মানে এখানে যেরকম 400 টাকার মাছের সাইজ রয়েছে না, সেটা কিন্তু আমাদের ওখানে মিনিমাম 700 থেকে 800 টাকা হবে। তো হিলসার দাম বা অন্যান্য মাছের দাম কিন্তু অনেকটাই কম। ঘড়িতে বাজে এখন 11টা, আর আমরা বেরিয়ে পড়লাম দুটো জায়গা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এক হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির, আর দ্বিতীয় হচ্ছে উদয়পুর বিচ। তো এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গ বর্ডার ক্রস করে গেলাম, ক্রস করে আমরা কিন্তু উড়িষ্যা বর্ডারের ভেতরে প্রবেশ করে গেলাম। এখান থেকে চন্দ্রেশ্বর মন্দির আর মাত্র 3 কিলোমিটারের ডিস্টেন্স। চন্দ্রেশ্বর মন্দির থেকে ফেরার পথে রাস্তায় এক জগন্নাথ দেবের মন্দির আমরা দর্শন করলাম।
মুহূর্তে আমরা চলে এলাম তালসারিতে লাল কাঁকড়া দেখার জন্য। এখানে পুরো বীচ জুড়ে কিন্তু লাল কাঁকড়া রয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটাই যে একদম সামনে গিয়ে তাদেরকে ছবিতে ধরা এটা সম্ভব নয়, কারণ মাটির কম্পাউন্ড পেলেই এরা ভেতরে ঢুকে যাবে। তাই দূর থেকেই আপনাদের চোখের স্বাদ মেটাতে হবে। এরপর আমরা হোটেলে ফিরে স্নান খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালবেলা আবার ঘুরতে চলে গেলাম দীঘার বিচে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীকাল মিসেসের বার্থডে, তাই রাত 12টা বাজলে কেক কেটে সেলিব্রেট করি এবং এইভাবে আমাদের দীঘায় দ্বিতীয় দিনটা সমাপ্ত হলো।